আমার ড্রেস নাই ভাই, সবই স্পন্সরেড ড্রেস। এগুলো সব আবার বাড়ি গিয়ে ফেরত দিয়ে দিতে হয়। আমার নিজস্ব কোনো কালেকশন নাই সত্যি। সম্মাননা কখনো কোনো সংখ্যা দিয়ে আসলে বিবেচনা করা যায় না। সম্মাননা সবসময় ভালোবাসা এবং ভাগ্য। ডেফিনেটলি আমি খুব ভাগ্যবতী যে আমার এই ছোট্ট ক্যারিয়ারে চলার পথে আমি অনেক গুণী মানুষদেরকে পেয়েছি। যেমন আজকে আমাদের বাংলাদেশের টপ সুপারস্টাররা ছিল হচ্ছে ফ্যাশন শো এর শো স্টপার, আমিও তাদের মধ্যে অন্যতম। আমি ব্র্যান্ড প্রমোটার সেক্টর থেকে অ্যাজ আ শো স্টপার কাজ করেছি। প্রত্যেকটা সেক্টরকে এখন সাধুবাদ জানানো হচ্ছে। তো আমার কাছে এটা দারুণ লেগেছে এবং ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এই ধরনের কোনো অ্যাওয়ার্ড ফাংশন আসলে স্টার্ট হলো যে তিনি মোস্ট স্টাইলিশ পারসন, এবং আমি আমার স্টাইল নিয়ে খুব সচেতন থাকি অলওয়েজ। সো এই অ্যাওয়ার্ডটা আমার মনে হয় যে আমি ট্রুলি ডিজার্ভ করি, এবং এটা যদি আমি না পেতাম তাহলে আমার সারা জীবনে একটা আফসোস থাকতো যে আমি আমার স্টাইলিং নিজে করি এবং এত সময় দিই। তো আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা আমার অ্যাওয়ার্ডের যেই শেলফ সেটাকে স্বয়ং সম্পূর্ণ করেছে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াল ভাই অ্যান্ড সনিক ভাই। আসলে আমরা ক্যামেরার সামনে দেখা যায় যে একটা লাইফ লিড করি যেটা আসলে খুব চাকচিক্যময়, কিন্তু বাড়িতে আমি বা আমার হাজবেন্ড যখন থাকি আমরা কিন্তু খুবই সাধারণ। আর দেখা যায় যে আমরা অনেক কষ্ট করি আমাদের নেক্সট জেনারেশন, যেমন আমার মেয়ের জীবনটা যাতে সুন্দর হয় এর জন্য, আমাদের ফ্যামিলির জন্য, তো দেশের মানুষের জন্য, যেহেতু আমরা অনেক চ্যারিটির কাজ করি। তো এটা মানুষ দূর থেকে যা দেখা যায় আসলে তা নয়। আমরা এখনো খুব ছোট মানুষ, চেষ্টা করছি, স্ট্রাগল করছি। থ্যাংক ইউ। আমার ড্রেস নাই ভাই, সবই স্পন্সরেড ড্রেস। এগুলো সব আবার বাড়ি গিয়ে ফেরত দিয়ে দিতে হয়। আমার নিজস্ব কোনো কালেকশন নাই সত্যি। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।